বলছি অ্যাটাকিং রিঅ্যাজেন্টের তিনটে পার্ট। একটাকে বলি আমরা নিউক্লিওফাইল, একটাকে বলি আমরা ইলেকট্রোফাইল, আর একটাকে বলি আমরা ফ্রি রেডিক্যাল। প্রোডাক্ট এলো, এবার প্রোডাক্টটা তো এলো, মাঝে মাঝে কি হয় মারার সাথে সাথে একটা দাঁত ভেঙেও পড়ে যায়, তো প্রোডাক্টের সাথে মাঝে মাঝে বাই প্রোডাক্টও চলে আসে, যেগুলো আমরা চাই না কিন্তু চলে আসে, কি করবো, বাই প্রোডাক্ট। যে নিউক্লিওফাইল গুলো হবে, নিউক্লিওফাইল যেগুলো হবে সেগুলো কি করবে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হবে। যদি তুমি ইলেকট্রন ডোনেট করো তবেই সেই নিউক্লিয়াসটা অ্যাটাক করবে, মানে তোমাকে নেগেটিভ চার্জ ডোনেট করার ক্যাপাসিটি থাকতে হবে। রিঅ্যাকশন মেকানিজম বলার আগে তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে রিঅ্যাকশন মেকানিজম কি, মানে জিনিসটা কি। ধরো আমি তোমাকে জাস্ট এই একটা নর্মাল রিঅ্যাকশন দেখাচ্ছি। ধরো এখানে একটা গ্রুপ আছে, এখানে তুমি ওইচ দিচ্ছ, ঠিক আছে, এখান থেকে তোমার তৈরি হয়ে যাচ্ছে এইটা, আর এখানে প্লাস বিআর মাইনাস, ওইচ মাইনাস দিচ্ছিলে, এটা তৈরি হচ্ছে। দিস ইজ আ কমন রিঅ্যাকশন, বাট এইটা যখন হলো তখন ঝট করে হয়ে যায় না, এটা এইখান থেকে ডাইরেক্ট এরকম চলে আসে না, এর মাঝখানে অনেক স্টেপ আছে, অনেক কিছু ভাঙে, অনেক কিছু করে। তোমার একটা নর্মাল এক্সাম্পল দিই, ধরো তুমি কোথাও যাচ্ছ, তোমার কারোর কাছে দুশ্মনী আছে, সে তোমাকে মারতে এসছে, সে তোমাকে এরকম একটা মুখে ঘুষি মেরেছে, তার সমস্যাটা হচ্ছে সে মুখে ঘুষি মারলো, তোমার এখানে লাগলো, এখানে নার্ভ টিস্যু গুলো তোমার মাথাতে সেন্স দিল যে হ্যাঁ এখানে লেগেছে, দিয়ে তোমার ব্যথা অনুভব হবো, ব্যথা অনুভব হওয়ার পর তুমি দেখছো রক্ত বেরোচ্ছে, রক্ত বেরিয়ে গেল, তারপর তোমার আস্তে আস্তে সেই স্টেজে আসলো যে রিঅ্যাকশনটা কমপ্লিট হলো, মারটা কমপ্লিট হলো। প্রথমে হাতটা গেল, এখানে লাগলো, এখানে ভাইব্রেশন হলো, ভাইব্রেশনের ফলে এখানে নার্ভ সিস্টেম ইয়ে হলো, সেই নার্ভ সিস্টেম তোমার মাথায় ট্রান্সফার করলো, ট্রান্সফার তারপর তোমাকে এখানে সিগন্যাল দিল যেখানে লেগেছে, তারপর তুমি ব্যথাটা অনুভব করলে, দিয়ে তুমি আ করে চিল্লালে, তারপর হঠাৎ করে দেখলে তোমার একটা দাঁতও ভেঙে পড়ে গেছে, ঠিক আছে। এখানে দেখো, এখানে একটা তোমার কম্পাউন্ড ছিল, একটা গাল ছিল, এখানে ওই একটা ঘুষি হয়ে চলে এলো, ঠিক আছে, এখানে ঘুষিটা মেরেছে, এখানে এখানে লেগেছে, ওই এখানে রয়ে গেছে, তোমার দাঁতটা ভেঙে পড়ে গেল, ঠিক আছে। দিস ইজ কল একটা রিঅ্যাকশন। তো একটা রিঅ্যাকশন যখন হয় তো এইরকম ঝট করে হয়ে যায়, যেমন একটা হাত একটা গালে লাগার পর এতগুলো একটা প্রসেসে যে হাতটা গালে লাগবে, ভাইব্রেট হবে, এখানে নার্ভ সেন্স গুলো তোমাকে সিগন্যাল দেবে, মাথায় যাবে, মাথা থেকে তোমার এখানে আসবে যে আমার লেগেছে, তারপর তোমার অনুভব হবে, অনুভব হওয়ার পর তোমার মনে হবে যে রক্ত বেরিয়েছে, দাঁত ভেঙেছে, তারপর তোমার প্রোডাক্ট আসবে, এরকম অনেক একটা লং প্রসেস থাকে একটা রিঅ্যাকশন মেকানিজম। তো রিঅ্যাকশন মেকানিজম আমাদের টপিক, এবং আমরা দেখবো যে রিঅ্যাকশন মেকানিজমে কি 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 আলাদা আলাদা স্টেপ হয় একটা রিঅ্যাকশন, একটা রিঅ্যাকশন এখান থেকে এখানে ডাইরেক্টলি আসার না এসে এখানে কিভাবে এখানে ওএইচ রিঅ্যাক্ট করে, এখানটা এভাবে কিভাবে বেরিয়ে যায়, তারপর এখানে কি হয় না হয়, হেন তেন সবকিছু দেখবো, ঠিক আছে। তো রিঅ্যাকশন মেকানিজমের যে পার্ট গুলোকে আমরা এক এক করে ডিসকাস করবো। প্রথম যে পার্ট, প্রথমে আমাদের কাছে রিঅ্যাকশন মেকানিজমে কি থাকবে, একটা অর্গানিক মলিকিউল থাকবে, যেহেতু আমরা অর্গানিক কেমিস্ট্রি করছি, অর্গানিক মলিকিউল থাকবে আমাদের কাছে একটা, যেটাকে আমরা বলবো সাবস্ট্রেট, এটা হচ্ছে আমার অর্গানিক মলিকিউল, মানে এটা একটা অর্গানিক মলিকিউল আছে। নেক্সট, একে যে অ্যাটাক করতে আসবে, যে তোমার মুখে ঘুষি মারতে এসেছিল, অ্যাটাকিং রিএজেন্ট, এটাকে বলবো অ্যাটাকিং রিএজেন্ট। আচ্ছা, এবার সমস্যাটা হচ্ছে অ্যাটাকিং রিএজেন্ট অনেক, তোমার থেকে কম বয়সে ছিল তোমাকে মারতে আসতে পারে, এখনকার যুগে সবই পসিবল, আবার তোমার থেকে বড় বয়সে ছিল মারতে আসতে পারে, আবার তোমার সেম সেম ছেলেও মারতে আসতে পারে। তো রিঅ্যাকশন মেকানিজমে তোমার ইন্টারমিডিয়েট বলছি অ্যাটাকিং রিএজেন্টের তিনটে পার্ট। একটাকে বলি আমরা নিউক্লিওফাইল, একটাকে বলি আমরা ইলেকট্রোফাইল, আর একটাকে বলি আমরা ফ্রি রেডিক্যাল, ঠিক আছে। একটাকে বলি নিউক্লিওফাইল, একটাকে বলি ইলেকট্রোফাইল, একটাকে বলি ফ্রি রেডিক্যাল। আচ্ছা, এটাকে আমি এখান থেকে আউট করে দিচ্ছি। নেক্সট, আচ্ছা, যখনই এরা অ্যাটাক করলো, তখনই এরা অ্যাটাক করার ফলে তোমার থেকে কিছু একটা জিনিস বেরিয়ে গেল, লিভিং গ্রুপ, একটা লিভিং গ্রুপ বেরিয়ে গেল, জি। আর এবার লিভিং গ্রুপ কেমন হয়, ধরো
তুমি একটা ঘরে বসে আছো, তোমার বাড়িতে বসে আছো, হঠাৎ করে একজন এলো বললো ঘর ছেড়ে দাও না তোমাকে মেরে দেবো, এরকম কিছু একটা বলো। এবার তুমি যদি ভীতু হও, তুমি সোজার সাথে বেরিয়ে যাবে, দরকার নেই বাবা পাঙ্গা নিয়ে মেরে দেবে, তাহলে তুমি বেরিয়ে গেলে। আর তুমি যদি একটু ওর মতনই টেরা স্বভাবের হও, তুমি বলে আমি বেরোবো না, থাকবো এখানে, কি করবি করে না। তো লিভিং গ্রুপের মধ্যে দুটো, একটা একটা হচ্ছে আমার গুড লিভিং গ্রুপ, যারা কোনো ঝামেলা ছাড়া বেরিয়ে যায়, কোনো ব্যাপার নেই, বলে যে বেরিয়ে যাচ্ছি কোনো সমস্যা নেই, গুড লিভিং গ্রুপ। একটা হচ্ছে আমার গুড লিভিং গ্রুপ, উইদাউট এনি ঝামেলা বেরিয়ে পালিয়ে যেতে পছন্দ করে। আর একটা হচ্ছে আমরা পুয়ার লিভিং গ্রুপ, মানে একদম যেতে চায় না, যতই তারা ততই ঢুকে বসে চলে আসে, একদম যেতে চায় না, মশার মতো, যতক্ষণ মশার ধূপ জ্বালাবে ততক্ষণ মশা থাকবে না, যেমনি শেষ হলো মশা আবার চলে এলো, পুয়ার লিভিং গ্রুপ। ঠিক আছে, সেই আর কি। নেক্সট নেক্সট আসবে লিভিং গ্রুপ, যেমনি হয়ে গেল, সেখানে আমার আসবে বন্ড ক্লিভেজ। বন্ডটা যে ব্রেক হচ্ছে, সেই বন্ড কিভাবে ব্রেক হচ্ছে, বন্ড ক্লিভেজ, ক্লিভেজ মানে ভেঙে যাওয়া, বন্ড ক্লিভেজ, বন্ড ক্লিভেজ। এবার বন্ড ক্লিভেজটা দু ধরনের হয়, হোমোলাইটিক ক্লিভেজ আর হেটেরোলাইটিক ক্লিভেজ। ঠিক আছে, তাহলে সাবস্ট্রেট দিল, তারপর অ্যাটাকিং রিঅ্যাজেন্ট দিল, সেখান থেকে লিভিং গ্রুপ বেরিয়ে গেল, বন্ড ক্লিভেজ হলো। এবার নেক্সট কি, এবার নেক্সট তোমাদের এখানে প্রোডিউস হবে ইন্টারমিডিয়েট। আচ্ছা এখানে আর জায়গা নেই, এখানে লিখছি। নেক্সট তোমার যেটা প্রোডিউস হবে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট প্রোডিউস হবে। এবারে ইন্টারমিডিয়েটটাও তিন ধরনের ইন্টারমিডিয়েট হতে পারে। কার্বো ক্যাটায়নও হতে পারে, মানে কার্বনের মধ্যে পজিটিভ চার্জ, কার্বো কার্বো ক্যাটায়ন, কার্বো ক্যাটায়ন মানে পজিটিভ চার্জড কার্বন, কার্বো অ্যানায়নও হতে পারে, কার্বো অ্যানায়ন হতে পারে, আবার ফ্রি রেডিক্যালও হতে পারে। এগুলো কি জিনিস খায় না মাথায় দেয়, একটু পরে এসে সব শিখবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপর যখন এইগুলো সব হয়ে গেল, তারপর আসবে আমার মেন প্রোডাক্ট, যেটা তোমার ওই মারার ফলে যেটা তোমার ফিল হয়েছিল, সেটাই হচ্ছে তোমার প্রোডাক্ট। ঠিক আছে, যে আমার লাগছে প্রোডাক্ট এলো। এবার প্রোডাক্টটা তো এলো, মাঝে মাঝে কি হয়, মারার সাথে সাথে দাঁত ভেঙেও পড়ে যায়, তো প্রোডাক্টের সাথে মাঝে মাঝে বাই প্রোডাক্টও চলে আসে, যেগুলো আমরা চাই না কিন্তু চলে আসে, কি করবো, বাই প্রোডাক্ট। এই যে 20 টাকার কিটক্যাটের সাথে 1 টাকার লজেন্স ফ্রি, বাই প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার জিনিস। প্রথমে আসে অর্গানিক মলিকিউল, যে সাবস্ট্রেট 1 নম্বর, তারপর হতে আসে অ্যাটাকিং রিএজেন্ট 2 নম্বর, তারপর ওখান থেকে লিভিং গ্রুপ একটা আলাদা হয়ে যায় 3 নম্বর, তারপর ওখান থেকে বন্ড ক্লিভেজ হয়, তারপর 4 নম্বর, বন্ড ক্লিভেজ হওয়ার পরে ইন্টারমিডিয়েট ক্রিয়েট হয় 5 নম্বর, তারপর ওখান থেকে প্রোডাক্ট আসে, মাঝে মাঝে প্রোডাক্টের সাথে বাই প্রোডাক্টও চলে আসে। তাহলে দিজ আর দ্য পয়েন্টস যেটা আমাদের একটা রিঅ্যাকশন মেকানিজমে তৈরি হয়, এবং আমরা একটা 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 করে এগুলোকে ডিসকাস করব, এবং শুরু করব এখান থেকে। কারণ অর্গানিক মলিকুল যা দেবে সেটাই তোমার অর্গানিক মলিকুল, ওটা তো ডিসকাস করার কিছু দরকার নেই। তো অ্যাটাকিং রিএজেন্ট, নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল, ফ্রি রেডিক্যাল, লিভিং গ্রুপের মধ্যে গুড আর পুয়ার লিভিং গ্রুপ, বন্ড ক্লিভেজের মধ্যে হোমোলাইটিক ক্লিভেজ, হেটেরোলাইটিক ক্লিভেজ, ইন্টারমিডিয়েটের মধ্যে কার্বোনায়ন্স, কার্বোক্যাটায়ন্স, কার্বোক্যাটায়ন, অ্যানায়ন আর ফ্রি রেডিক্যাল, প্রোডাক্ট আর বাই প্রোডাক্ট। ঠিক আছে, এক এক করে আসবো, অ্যাটাকিং রিএজেন্ট থেকে স্টার্ট করবো, এটা লিখে নেবে। এখানে আমরা ডিসকাস করব যে একটা কেমিক্যাল রিঅ্যাকশনে যারা অ্যাটাক করতে আসে, যারা একটা কেমিক্যাল কম্পাউন্ডকে অ্যাটাক করতে আসে, অ্যাটাকিং রিএজেন্ট। অ্যাটাকিং, আচ্ছা, অ্যাটাকিং রিএজেন্ট মানে কি, মানে যেগুলো হচ্ছে কেমিক্যাল কম্পাউন্ড গুলোকে যারা অ্যাটাক করতে আসে তাদেরকে বলবো অ্যাটাকিং রিএজেন্ট। এবার সমস্যাটা হচ্ছে অ্যাটাকিং রিএজেন্ট অনেক ধরনের হতে পারে। যারা কোনো কিছু কারণ ছাড়াই অ্যাটাক করতে চলে আসে, যে তোকে মারতে ইচ্ছা হয়েছে তোকে মারবো, সেটা একটা। তুমি ধরো কাউকে কোনোদিন আগে মেরে এসেছিলে, সে তোমাকে হঠাৎ করে মারতে, সেটা রিভেঞ্জিক অ্যাটাকিং রিএজেন্ট, সেটা এক ধরনের অ্যাটাকিং রিএজেন্টের ইচ্ছা হলো। আবার ইনস্ট্যান্ট, তুমি ওকে মেরেছো আমি তোমাকে মারবো, এরকম একটা অ্যাটাকিং রিএজেন্ট হতে পারে। তাই অ্যাটাকিং রিএজেন্ট 3 টাইপের হয়, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল আর একটা হচ্ছে তোমার ফ্রি রেডিক্যাল। প্রথমটা আমরা যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে অ্যাটাকিং রিএজেন্টের মধ্যে নিউক্লিওফাইল অ্যাটাকিং রিএজেন্ট।
নিউক্লিওফাইল অ্যাটাকিং রিএজেন্ট মানে কি? নিউক্লিওফাইল, আচ্ছা অ্যাটাকিং রিএজেন্টটা লিখছি না, নিউক্লিওফাইল। আচ্ছা নিউক্লিওফাইলের মধ্যে তুমি একটা জিনিস বুঝতে পারছো, দুটো আলাদা আলাদা জিনিস আছে। একটা হচ্ছে নিউক্লিও, নিউক্লিও আর ফাইল। নিউক্লিও মানে হচ্ছে নিউক্লিয়াস, এটা ইন্ডিকেট করছে নিউক্লিয়াসকে। আর ফাইল এটা ইন্ডিকেট করছে অ্যাট্রাক্ট, এটিটি অ্যাট্রাক্ট করা বা লাভ, ভালোবাসা, এরকম, ঠিক আছে? মানে ফাইল মানে অ্যাট্রাক্ট বা ভালোবাসা। নিউক্লিও এখানে ইন্ডিকেট করছে নিউক্লিয়াসকে, মানে যেই সব কম্পাউন্ড যারা নিউক্লিয়াসকে ভালোবাসে, মানে নিউক্লিয়াস দেখলেই মনে হয় যেন ছুটে চলে যায়, একদম আমার পুরো জীবনের সর্বশান্তি হয়ে গেল, ঠিক আছে? নিউক্লিয়াসকে দেখে, নিউক্লিয়াসকে দেখে, নিউক্লিয়াসে জানতে হবে নিউক্লিয়াসকে দেখে তার ভালো লাগছে, তার মানে নিউক্লিয়াসে এমন কিছু আছে যেটা তার পছন্দ। নিউক্লিয়াসে থাকে কি? নিউক্লিয়াসে থাকে পজিটিভ চার্জ। তোমরা জানো নিউক্লিয়াসে থাকে পজিটিভ চার্জ। পজিটিভ চার্জকে কে ভালোবাসতে পারে? পজিটিভ চার্জকে, নিউক্লিওফাইল মানে কি? যে পজিটিভ চার্জকে ভালোবাসে, মানে নিউক্লিয়াসকে ভালোবাসে, নিউক্লিয়াসকে ভালোবাসে মানেই পজিটিভ চার্জকে ভালোবাসে। তো পজিটিভ চার্জকে কে ভালোবাসতে পারে? একটা নেগেটিভ চার্জ। একটা নেগেটিভ চার্জ সবসময় পজিটিভকে অ্যাট্রাক্ট করে, একটা নেগেটিভ চার্জই শুধুমাত্র একটা পজিটিভ চার্জকে ভালোবাসতে পারে। তাই জন্য এই নেগেটিভ চার্জটাই হচ্ছে নিউক্লিওফাইল। মানে তুমি একটা জিনিস বুঝতে পারলে যে নিউক্লিওফাইলের মধ্যে নেগেটিভ চার্জ থাকবে, মানে হচ্ছে যে নিউক্লিওফাইল যারা হবে তারা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হবে। যে নিউক্লিওফাইল গুলো হবে, নিউক্লিওফাইল যেগুলো হবে সেগুলো কি করবে? ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হবে। যদি তুমি ইলেকট্রন ডোনেট করো তবেই সেই নিউক্লিয়াসটা অ্যাট্রাক্ট করবে, মানে তোমাকে নেগেটিভ চার্জ ডোনেট করার ক্যাপাসিটি থাকতে হবে, তবেই তুমি একটা নিউক্লিওফাইল, তোমাকে কেউ বলবে। নিউক্লিওফাইল মানে কি হচ্ছে? যাদের মধ্যে ইলেকট্রন ডোনেটিং ক্যাপাসিটিটা বেশি থাকে তাদেরকে বলা হয় নিউক্লিওফাইল অ্যাটাকিং রিএজেন্ট। আচ্ছা এবার আমরা দেখবো নিউক্লিওফাইল অ্যাটাকিং রিএজেন্ট কারা, যেমন একটু কতগুলো এক্সাম্পল দেখে নেবো। আচ্ছা এর মধ্যে তুমি যদি এক্সাম্পল বলো, তুমি ধরে নাও ওএইচ, ওএইচ মাথায় মাইনাস, মাইনাস মানে এই মাইনাসটা করতে গেলে মাইনাসটা ডোনেট করার জন্য, এই মাইনাসটা ডোনেট করার জন্য, তাহলে এইটা যদি মাইনাস চার্জটা কাউকে ডোনেট করার জন্য আছে তার মানে এটা একটা নিউক্লিওফাইল। আচ্ছা তারপর তোমার ধরো কি বলবো, NH2 মাইনাস, এই নেগেটিভ চার্জটা কাউকে ডোনেট করার জন্য। আর তারপর যদি তোমাকে বলি SH2, এই চার্জ মাইনাস চার্জটা কাউকে ডোনেট করার জন্য। এবার এগুলো তো দেখলে নেগেটিভ চার্জ যারা ডোনেট করতে পারে। এবার আমাকে একটা বলো, যাদের মধ্যে লোন পেয়ার থাকে তাদের কি খবর? যাদের মধ্যে লোন পেয়ার থাকে তাদের কি খবর? আরে বাবা, লোন পেয়ার যদি অক্সিজেনের মাথায় দুটো লোন পেয়ার থাকে তাহলে বাবা এরাও তো নেগেটিভ, এরাও তো ইলেকট্রন, এরাও তো পেয়ার, এইগুলো ডোনেট করা মানে কি নেগেটিভ চার্জ ডোনেট। তার মানে কি হলো? যাদের মধ্যে লোন পেয়ার থাকে তারাও কিন্তু নিউক্লিওফাইল, যাদের মধ্যে লোন পেয়ার থাকে তারাও কিন্তু নিউক্লিওফাইল। তাহলে প্রথম কথা কি জানলে? যাদের মধ্যে এক্সেস ইলেকট্রন থাকে, এক্সেস নেগেটিভ চার্জ থাকে, নেগেটিভ চার্জ ক্যারি করে, এক্সেস নেগেটিভ চার্জ ক্যারি, প্রথম কথা এইটা। নেক্সট কথা, যারা লোন পেয়ার ক্যারি করে, তাহলে এক্সেস নেগেটিভ চার্জও ক্যারি করছে এরা। আবার লোন পেয়ার যারা ক্যারি করে তারাও কিন্তু নিউক্লিওফাইল।